আমার মেয়ে যার জন্মের সময় হৃদরোগের সমস্যা ছিল, তার শরীরের নিচের অংশ মৃত্যুবরণ করেছিল। সেই অংশে কোনো অক্সিজেন পাচ্ছিল না। ডাক্তাররা আমাকে রুম থেকে বের করে দিলেন। আমি সোজা হাসপাতালের প্রার্থনা কক্ষে গেলাম। আমি বললাম, হে স্রষ্টা, যদি আপনি থেকে থাকেন তাহলে আমাকে সাহায্য করুন। আপনি যদি আমার মেয়েকে রক্ষা করেন তাহলে আমি আপনাকে অনুসরণ করব। আমি সকল ধর্ম সম্পর্কে খোঁজখবর শুরু করলাম। তাও ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। আমার ভাই সে আমাকে কোরআনের একটি অনুবাদ পাঠিয়েছে। যখন আমি এটা পড়লাম সাথে সাথেই সব বুঝতে পারলাম। আমি মুসলিম হওয়ার পর আমার স্ত্রী ১৪ বছরের সংসার ছেড়ে আমাকে তালাক দিল। আমার মা এবং বাবা আমাকে পরিত্যাগ করলেন। আমার ঘর থেকে বের হওয়া আর কখনো ফিরে আসবে না। এক রাতে আমি এই স্বপ্ন দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সান্নিধ্যে ছিলাম। তো আমি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং একজন লেখক। বর্তমানে সৌদি আরবে বাস করছি আর ওখানেই কাজ করছি। আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যারা কোয়েকার ছিল কিন্তু প্র্যাকটিস করত না। আসলে কোয়েকাররা হলো একটি সম্প্রদায়, খ্রিস্ট ধর্মের একটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়। আমি মুসলিম হয়েছি প্রায় ৩০ বছর আগে, যা আমাকে সৌদি আরব নিয়ে আসে। আমি তখন থেকে সৌদি আরবে বসবাস ও কাজ করছি। আমি নাস্তিক হিসাবে বড় হয়েছি। আমি যুক্তরাষ্ট্রে বড় হয়েছি। আমি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছি আর সেখানেই বড় হয়েছি। আমি একটি একাডেমিক হাই স্কুল, কলেজ, মেডিকেল স্কুলে গিয়েছিলাম। ইন্টার্নশিপ, রেসিডেন্সি এবং এইসব একাডেমি, যেখানে অধিকাংশ শিক্ষক আমার সহকর্মীরা। সহপাঠীরাও নাস্তিক ছিল এবং বুদ্ধিজীবীদের বিশ্বাস এমনই হবে মূলত এটাই ধরে নেওয়া হতো। কারণ বুদ্ধিজীবীরা স্রষ্টার অস্তিত্বকে যুক্তির মাধ্যমে অস্বীকার করে। সুতরাং সেটিই ছিল আমার বিশ্বাস যতক্ষণ না আমার একটি আধ্যাত্মিক জাগরণ হয়। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ ও পরামর্শক হয়েছিলাম মূলত এটি দীর্ঘ শিক্ষাদান ও প্রশিক্ষণ পর্বের পর, এবং সফল ও অর্থ উপার্জন করছিলাম। আমার যা কিছু প্রয়োজন সবকিছু কিনতে পারছিলাম এবং আপনি জানেন আমার জীবন নিয়ে বেশ খুশি ছিলাম। কিন্তু তারপরও আমি আশেপাশে দেখতে শুরু করলাম আর অনুভব করলাম এখানে নিশ্চয়ই আরো কিছু থাকার কথা। কিন্তু আমার জন্য আসল উপলব্ধি তখন এসেছিল যখন আমার একটি মেয়ে জন্ম নেয়। সে জন্মগতভাবে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ছিল। আসলে এটা হৃদযন্ত্রের সমস্যা নয়, বরং সমস্যা ছিল হৃদযন্ত্র থেকে বের হওয়া প্রধান ধমনীতে, যেটাকে বলে এওর্টা বা মহাধমনী। আর জন্মের সময় আমার মেয়ের মহাধমনী সংকীর্ণ ছিল এবং জন্মের সময়ই তার শরীরের নির্মাংস ছিল ধূসর নীল, আমার পরনের সার্জিক্যাল স্ক্যাবের চেয়েও গাঢ় নীল। মনে হচ্ছিল তার শরীর যেন মারা যাচ্ছে, কারণ এতে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছিল না। আর অবশ্যই একজন ডাক্তার হিসেবে এমন দৃশ্য দেখা আমার যেন খুব ভয়ানক ব্যাপার ছিল। এবং যেমন আমি বলেছি, সেই মুহূর্ত পর্যন্ত আমি নাস্তিক ছিলাম, যদিও আমি ধীরে ধীরে একজন স্রষ্টার উপস্থিতি অনুভব করছিলাম। সেই অনুভূতি কেবল স্রষ্টা থেকেই আসতে পারে। আমার সারা জীবনের সবকিছুর নিয়ন্ত্রণ আমার হাতে ছিল। জীবনে প্রথমবার আমি এমন এক অবস্থায় ছিলাম যেখানে আমি একেবারেই কিছু নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এখানে আমার কিছুই করার ছিল না। আগে আমার যদি টাকার প্রয়োজন হতো আমি আরও পরিশ্রম করতাম। আমার যদি কোনো কিছুর প্রয়োজন হতো আমি সেটা করতাম। সবসময় আমি আমার জীবনের নিয়ন্ত্রণে ছিলাম। এখন আমি এমন কিছুর মুখোমুখি হয়েছি যেখানে শিশুটিকে এই অবস্থায় দেখে আমি বুঝতে পারলাম তার জন্য আমি কিছুই করতে পারবো না। শুধুমাত্র আমার সৃষ্টিকর্তাই এই শিশুটিকে বাঁচাতে পারেন। ডাক্তাররা আমাকে রুম থেকে বের করে দিলেন। আমি বেরিয়ে গেলাম নবজাতকদের সেই আইসিইউ থেকে। আর তখন আমার হৃদয়ে একটা অনুভূতি তৈরি হলো। আমি সোজা হাসপাতালের প্রার্থনা কক্ষে গেলাম। প্রার্থনা কক্ষে গেলাম আর আমি খুব সহজ একটা প্রার্থনা করলাম। আপনি কি কখনো সংশয়বাদীদের প্রার্থনা শুনেছেন? আচ্ছা, সংশয়বাদীদের প্রার্থনা হলো জাস্ট প্রার্থনা করা যে
হে স্রষ্টা, যদি সত্যিই তুমি থেকে থাকো, আমার আত্মাকে রক্ষা করো, যদি আমার আত্মা থাকে। এরকম কিছু। আর বিষয়টা হলো, এভাবে অনেক সংশয়বাদী, অনেক নাস্তিক প্রার্থনা করে। আমি তখন সংশয়বাদীদের প্রার্থনা সম্পর্কে জানতাম না। কিন্তু আমি যেটা করেছিলাম তা বলা যায় প্রায় এর কাছাকাছি। আমি আসলে যা করেছিলাম তা আরও কাছাকাছি সূরা আল ফাতিহার সাথে। যে অর্থে আমি আমার সৃষ্টিকর্তাকে স্বীকার করেছিলাম। আমি বলেছিলাম, হে স্রষ্টা, যদি তুমি থাকো, আমার সাহায্য দরকার। আমি কেবল আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম। স্রষ্টার সঙ্গে সরাসরি কথা বলে আমি বললাম, আপনি যদি আমার সন্তানকে বাঁচান, তবে আমাকে সেই ধর্মের পথ দেখান যা আপনার কাছে সবচেয়ে প্রিয়। যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় হওয়া জরুরি নয়, বরং আপনার কাছে সবচেয়ে প্রিয়। আমি তা অনুসরণ করব। এরপর আমি প্রার্থনা কক্ষ থেকে বের হয়ে আইসিইউতে ফিরে গেলাম। আমি হয়তোবা 10 বা 15 মিনিট বাইরে ছিলাম, যাতে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা ও সিদ্ধান্ত নিতে পারেন। আপনি জানেন, যখন নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে প্রবেশ করতে হয়, এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আপনাকে হাত ধুতে হয়, গ্লাভস, গ্রাউন্ড, মাস্ক, টুপি সবকিছু পরতে হয়। এবং যখন আমি এইসব করছিলাম, আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম ডাক্তাররা ঘরের এক কোণে আমার মেয়ের চারপাশে জটলা করে দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আমার দিকে দেখছিল। আমি তাদের মুখের অভিব্যক্তি থেকে বুঝতে পারছিলাম। আমি তাদের মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম কিছু একটা বদলে গেছে। তাই যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম, যখন আমি ডাক্তারদের কাছে গেলাম, পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক সার্জন আমার দিকে তাকিয়ে বললেন, ও এখন সুস্থ হয়ে যাবে। আর আমি বুঝতে পারছিলাম যে তারা সবাই এই ব্যাখ্যা মেনে নিচ্ছে। কিন্তু আমার হৃদয়ে আমি অনুভব করছিলাম, তারা তো কয়েক মিনিট আগে আমার সঙ্গে ছিল না, যখন আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম এই শিশুটিকে বাঁচানোর জন্য। আর সেটাই সেই মুহূর্ত ছিল যখন স্রষ্টার বিশ্বাস আমার অন্তরে প্রবেশ করল। আমার মেয়ে হান্না, সে পরে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার কোনো ঔষধ লাগেনি, কোনো অস্ত্রোপচার লাগেনি, কোনো ধরনের চিকিৎসাও লাগেনি। সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনি এটা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, অথবা ডাক্তারদের ব্যাখ্যা মেনে নিতে পারেন। কিন্তু আমার জন্য এটা স্পষ্ট হয়েছিল যে আমি আমার স্রষ্টার সাথে ওয়াদা করেছি একটা বিষয়ে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি সে আমার সন্তানকে বাঁচায় এবং আমাকে সর্বোত্তম ধর্মের পথে পরিচালনা করে যা তার পছন্দ, তাহলে আমি মেনে নেব সেই ধর্ম। এরপরে যা হলো তা ছিল আমার জন্য 4-5 বছরের একটি ভয়ানক রকমের মানসিক ট্রমা। কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আল্লাহ আমাকে তার নির্বাচিত ধর্মের পথে পরিচালিত করে। কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি সবখানে খোঁজাখুঁজি করেছি, তাওবাদ, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এবং অবশেষে পশ্চিমারা যা করে আমিও তাই করলাম। আমি একটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়া শুরু করলাম। যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়া শুরু করলাম, আমার সাথে একটা সংযোগ অনুধাবন করতে পারলাম। আমি বললাম, ঠিক আছে, ওল্ড টেস্টামেন্ট যা শিক্ষা দেয় আমি তার অনেক কিছুর উপর বিশ্বাস করি। আমি এমন অনেক কিছুই পেলাম যা আমি আমাদের সৃষ্টিকর্তার প্রকৃতির সঙ্গে মিলিয়ে বিশ্বাস করতে পারি। কিন্তু একই সময়ে ওল্ড টেস্টামেন্ট 3 জন নবীর আগমনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে। তখন আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে তৃতীয় নবী কোথায়? পারাক্লিটোস শব্দটি নিয়ে বাইবেলে অনেক আলোচনা হয়েছে। অনেকেই বলেন পারাক্লিটোস শব্দটির অনুবাদ আহমাদ হতে পারে, যা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম। আমরা যে পারাক্লিটোস শব্দটি নিয়ে কথা বলছি, এই পারাক্লিটোস শব্দটি বাইবেলে মাত্র 5 বার এসেছে। এই অংশে একবার, আরেকবার অন্য অংশে। ঈসা আলাইহিস সালামকে পারাক্লিটোস বলা হয়েছে। তাহলে এখন আমরা জানি প্যারাক্লিট কি। ঈসা আলাইহিস সালাম একজন প্যারাক্লিট ছিলেন। আর তিনি বলেছেন তারপরে আরেকজন আসবেন। সেখানে আরও অনেক ছিলেন। এখন নবুয়তের ধারায় এটা যদি শেষ নবীর ইঙ্গিত না হয়, আমি জানি না তাহলে আর কি দিয়ে শেষ হতে পারে। আর যখন আমি এটা দেখলাম, তখন আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে একজন শেষ নবী আছে যাকে খুঁজে পাওয়া দরকার। আমার মধ্যে সবসময় একই রকম অনুভূতি হতো। সবসময় মনে হতো এখানে কোনো একটা সংযোগ আছে।
এক স্রষ্টায় বিশ্বাস এবং নবুয়তের ধারায় বিশ্বাস, ওহী, ফেরেশতা, কিয়ামতের দিনের উপর বিশ্বাস, সবকিছুর উপর আল্লাহর একচ্ছত্ব নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। কিন্তু এই আরেকটি বিষয়, যিশু সৃষ্টিকর্তার পুত্র, সেটা মেনে নিতে পারি না। তৃত্বভাব, তিনের ভিতর এক এবং একের ভিতর তিন, সমান মর্যাদা সম্পূর্ণ হওয়া, একই সত্তার অবস্থান, চিরস্থায়ীভাবে সহ অবস্থান। না, আমি এটা মেনে নিতে পারছি না। আর আমি পুরোহিতদের, যাজকদের, পাদ্রীদের প্রশ্ন করতাম। আমি সবসময় তাদের জিজ্ঞাসা করতাম, আপনারা এই সব কিছুর প্রমাণ কোথায় পান? যিশু কোথায় বলেছেন তিনি স্রষ্টার পুত্র? তারা আমাকে লিখিত কিছুর একটা অংশ দেখাতো আর আমি বলতাম, না, না, না। বাইবেলে যিশু নিজেকে ৮৮ বার মানবপুত্র বলেছেন। একটাও অংশ নেই যেখানে তিনি নিজেকে স্রষ্টার পুত্র বলে উল্লেখ করেছেন। তাহলে আপনারা কেন অন্যান্য লোক যা বলছে সেটার অনুসরণ করছেন? কেন তার নিজের কথা অনুসরণ করছেন না? তিনি নিজেকে মানবপুত্র বলেছেন। তাহলে এই রূপক শব্দটা আপনারা কেন ব্যবহার করছেন? বাইবেল সব বিশ্বাসীদের সৃষ্টিকর্তার সন্তান বলে পরিচয় দেয়। তাহলে এই রূপক শব্দটা আপনারা কেন ব্যবহার করছেন? আপনারা যিশু যা নিজে বলেছেন সরাসরি তা বলছেন না কেন? তাই আমি শুধু আমার সৃষ্টিকর্তার কাছে বলতাম, আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। এরপর যা ঘটল তাহলে আমার ভাই, সে আমার থেকে ২১ মাসের বড়, আর আলহামদুলিল্লাহ সে মুসলিম হয়ে গিয়েছিল। আমার ভাই আর আমার সম্পর্ক খুব একটা কাছের ছিল না। আমরা এমন ছিলাম না, বরং আমরা এমন ছিলাম। আমরা ইসলাম গ্রহণের সময় থেকে আমরা বলে আসছি। মানে আমরা সবসময় বলেছি যে আমরা কখনো প্রকৃত অর্থে ভাই ছিলাম না যতক্ষণ না আমরা ইসলামের ভাই হলাম। ইসলাম গ্রহণ করার পরেই সত্যিকার অর্থে ভাই হয়ে উঠলাম। আর তখন আমি জানতাম না কেন এমন হয়েছিল। আমি শুধু ভাবতাম ব্যাপারটা অদ্ভুত। কিন্তু ১ বছর পর সে আমাকে কোরআনের অর্থের একটি অনুবাদ এবং সিরাতের একটি বই পাঠালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সংক্রান্ত একটি বই। বিশেষ করে মার্টিন লিংসের লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীনতম উৎস অনুযায়ী জীবনী। আমি যখন এগুলো পড়লাম সবকিছু পরিষ্কার হয়ে গেল। এটা ছিল যেন একটি জিগস পাজেলের মতো, যার কিছু অংশ অনুপস্থিত ছিল। আর যখন আপনি সেগুলো খুঁজে পাবেন তখন সবকিছু খাপে খাপ মিলে যায়। জীবনে প্রথমবারের মতো আমি অনুভব করলাম আমার সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র আছে। তিনিই ছিলেন শেষ নবী, এটাই ছিল চূড়ান্ত ওহী। আর এটা পূর্ববর্তী নবুয়তের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মিল রয়েছে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ভবিষ্যৎবাণীর সাথে। সেখানে শেষ নবীর গুণাবলী বর্ণনা করা হয়েছিল। আর তখনই আমি মুসলিম হই। আমি মনে করি বিশ্বাস আসে মানুষের অন্তর থেকে এবং চিন্তার মাধ্যমে, মস্তিষ্ক দিয়ে। স্মরণ রাখা দরকার যে আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। আর তিনি কিভাবে হেদায়েত দেন? তিনি দেন হৃদয়ের উন্মোচনের মাধ্যমে এবং ওহীর মাধ্যমেও। আর অবশ্যই ওহী একটি বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। ওহী পড়া এবং তার প্রমাণগুলো বোঝা, এই ওহী ও ধর্মকে সত্য প্রমাণ করে। আমার মনে হয় আমার মূল অনুভূতি ছিল শান্তি। পেছনে তাকিয়ে দেখলে বুঝি অনেকেই লক্ষ্য করেছিল যে আমি অনেক বেশি নিরুদ্বেগ ও শান্ত হয়ে গিয়েছিলাম। অন্যান্য অনুভূতিও ছিল। আমি অজু করার কথা মনে করতে পারি, অনুধাবন করতে পারছিলাম। সুবহানাল্লাহ। এটা একটি মন প্রশান্তিকর প্রক্রিয়া। এটা আপনার মনের অস্থিরতা কমিয়ে দেয় এবং আপনি যা করেছিলেন তা থামিয়ে দেয়। অজু আপনাকে ভাবতে বাধ্য করে আপনি এটা কেন করেছেন, এবং নামাজের পূর্বে এই অজু হচ্ছে আপনার আত্মশুদ্ধির একটি উৎসর্গ করার প্রক্রিয়া। আমি মুসলিম হবার পর আমার স্ত্রী ১৪ বছরের সংসার ছেড়ে আমাকে তালাক দিল। আমি আমার স্ত্রীকে হারাই, আমার সন্তানদেরকে হারাই, কারণ আমি মুসলিম হওয়ায় আদালত সন্তানদেরকে আমার স্ত্রীর কাছে দিয়ে দেয়। আদালত তার পক্ষেই রায় দেয়। তারা তাকেই অভিভাবকত্ব দেয়। পুরো প্রক্রিয়াটা স্পষ্টভাবে আমার বিপক্ষে ছিল। কারণ যেমন ধরুন আমি একজন মুসলিম। যখন আমার প্রাক্তন স্ত্রী আদালতে গিয়ে ডিভোর্সের আবেদন করলেন, বিচারক শুধু বিচ্ছেদের কার্যক্রম শুরুই করেননি, তারা পাশাপাশি আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেন। যেমন আমি বাড়ির ১০০ ফুটের মধ্যে যেতে পারবো না,
মানে আমার নিজের বাড়ির ১০০ ফুট, স্ত্রীর বাড়ির ১০০ ফুট এবং নিজের সন্তানদের ১০০ ফুটের মধ্যেও যাওয়া নিষেধাজ্ঞা ছিল। এই আদেশ দেওয়ার আগে বিচারক আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছিল, "আপনি কি এই মানুষটিকে বিপজ্জনক মনে করেন?" সে বলল, "না।" তিনি জিজ্ঞেস করেন, "তিনি কি কখনো আপনার উপর হাত তুলেছেন?" সে বলল, "না।" তিনি আরও জিজ্ঞাসা করেন, "সে কি কখনো আপনাকে গালাগালি করেছে?" সে বলল, "না।" আপনি আজও আমার প্রাক্তন স্ত্রীর কাছে জানতে পারেন। সেই কথাগুলো সত্যতার প্রমাণ দিবে।